ধন্যবাদ। দীর্ঘ 17 বছর পর এই দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আজকে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে জনগণের ভোটারদের যে স্বতঃস্ফূর্ততা, উৎস উদ্দীপনা এবং তাদের যে উপস্থিতি, আমি সত্যি অবাক হয়েছি যে দীর্ঘদিনের যে তাদের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তাদের পছন্দের প্রার্থী, পছন্দের দলকে তারা তাদের ভোট দিয়ে তারা নির্বাচিত করবে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যাকে সে যোগ্য ব্যক্তিকে দিব, যে ব্যক্তিকে ভোট দিলে আমাদের খেয়াল হতে হবে। সেই দিক থেকে যে মানুষের উপস্থিতিরা, ভোটারদের উপস্থিতিটা সত্যি প্রশংসনীয় যে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে উপস্থিত হয়েছে। আমি এই প্রশ্ন যা দেখতে পাচ্ছি এবং নির্বাচন অত সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমি আশাবাদী যে বাকি সময় আমাদের শেষ পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি শান্ত থাকবে, স্বাভাবিক থাকবে এবং নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা রাজনৈতিক দল এবং যারা এদের সাথে সম্পৃক্ত রয়েছেন সবাই একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবার আন্তরিক সহযোগিতা আমি আশা করি, প্রত্যাশা করছি। আশা করি যে এই নির্বাচনটা একটা ইতিহাস হয়ে থাকবে, যে মানুষের যে অধিকারটা, সেই অধিকারটা ফিরে পাবে। একটি জনগণের, সত্যিকার অর্থে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র আমাদের জনগণের বিজয় হওয়া জনগণের বিজয় হওয়া। তাই মনে করি যে আমাদের এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশের প্রতিষ্ঠা হবে। জনগণ তাদের প্রতিনিধিরা দ্বারাই এই সুন্দর সরকার প্রতিষ্ঠা হবে বলে আমি আশাবাদী। তাই এই নির্বাচনে যারা এখনও ভোট দিতে এখনও ভোট কেন্দ্রে আসেননি, তাদেরকে অনুরোধ করি তারা সবাই যেন ভোট কেন্দ্রে এসে ভোট তারা প্রয়োগ করেন এবং যে ভোটের যে পরিবেশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পক্ষ থেকে আমাদের সবাই আমরা সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এখানে উদ্বেগ, উৎকণ্ঠা বা শঙ্কার কোনো আশঙ্কা নেই। আমি আশা করছি যে সব পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সবাই ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিবে এবং জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে যাকে নির্বাচিত করবে তাকে আমরা মেনে নেব।